হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু বিদুষীস ক্লাস। আমরা আর নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তোমরা আগের ভিডিওগুলো কিন্তু ফলো করো। আজকে আমরা শিখবো বি ভার্বের পাস্ট ইনডিফিনাইট টেন্স। ওয়াজ ওয়্যার কার পরে বসে এই ব্যাপারটা নিয়ে আলোচনা করবো আজকে। তোমরা কিন্তু ভিডিওকে শেষ পর্যন্ত দেখবে। আর যে যেখান থেকে দেখছো লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবে। যদি ফেসবুক থেকে দেখো তাহলে তোমরা পেজটিকে ফলো করবে। চলো শুরু করা যাক। আজকে আমরা শিখবো বি ভার্বের ওয়াজ ওয়্যার কোথায় বসে, কি ব্যাপারটা হয়, তোমাদের সবাইটা খুলে বলবো। তোমরা ভিডিও পর্যন্ত থাকো শেষ পর্যন্ত। ওয়াজ আর মানে কি? ছিল, ছিলেন, ছিলাম, ছিলে, ছিলেন, এগুলো মানেই ওয়াজ ওয়্যার। আমরা জানবো। প্রথমে আমরা জেনে নেব ওয়াজ ওয়্যার কার পরে বসে। প্রথমে দেখো ওয়াজ, আই এর পরে ওয়াজ বসে, হি এর পরে ওয়াজ বসে, শি এর পরে ওয়াজ বসে, ইচ এর পরে ওয়াজ বসে, দিস এর পরে ওয়াজ বসে, দ্যাট এর পরে ওয়াজ বসে, এক বছর নাউনের পরে ওয়াজ বসে, দি যেমন দ্য বয় এর পরে ওয়াজ বসে, দি গার্ল এর পরে ওয়াজ বসে। তারপরে ওয়্যার, আমরা ওয়্যার কার পরে বসাবো লেখা আছে, নোট করবে, নোট করে নেবে। তাহলে ওয়্যার এক নম্বর, উই এর পরে ওয়্যার বসে, দে এর পরে ওয়্যার বসে, ইউ এর পরে ওয়্যার বসে, দোজ এর পরে ওয়্যার বসে, দিস এর পরে বহুবচন নাউনের পরে ওয়্যার বসে, বয়েজ এর পরে ওয়্যার বসে, গার্লস এর পরে ওয়্যার বসে। চলো এবার দেখে নি ভালো করে। চলো এবার গঠন দেখে নি। গঠন নম্বর 1 কি আছে দেখো, মূল কর্তা সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়্যার প্লাস যা ছিলাম, যা ছিল, যা ছিলেন, যা ছিলে তা বসবে। তো দেখো, যেমন ধরো সে অসহায় ছিল, সে অসহায় ছিল। হি ওয়াজ হেল্পলেস, হি ওয়াজ হেল্পলেস। তারপরে তারা বড়লোক ছিল, তারা বড়লোক ছিল। দে ওয়্যার রিচ, দে ওয়্যার রিচ। তুমি মেধাবী ছিলে, তুমি মেধাবী ছিলে। ইউ ওয়্যার ইন্টেলিজেন্ট, ইউ ওয়্যার ইন্টেলিজেন্ট। তারপরে তিনি পরিচিত ছিলেন, তিনি পরিচিত ছিলেন। হি ওয়াজ ফ্যামিলিয়ার, হি ওয়াজ ফ্যামিলিয়ার। চলো এবার আমরা গঠন নম্বর 2 দেখে নেব, তাহলে ব্যাপারটা পুরোপুরি বুঝতে পারবো। তোমরা কিন্তু সাথে থাকো আমাদের। গঠন নম্বর 2 দেখে নেব। দেখো এখানে কি আছে। গঠন নম্বর 2, মূল কর্তা বা সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়্যার প্লাস প্রিপোজিশন প্লাস স্থান, জায়গার নাম, পরিস্থিতি। আমরা মূল কর্তা, তারপরে ওয়াজ ওয়্যার প্লাস প্রিপোজিশন, তারপরে যে স্থানে আছি বা যে জায়গায় আছি, যে পরিস্থিতিতে আছি সেগুলো লিখবো। যেমন ধরো এখানে দেওয়া আছে উদাহরণ, সে রাস্তায় ছিল, সে রাস্তায় ছিল। হি ওয়াজ অন দ্য রোড, হি ওয়াজ অন দ্য রোড। তারপরে তারা মাঠে ছিল, এটা স্থানের অবস্থানের নাম বলে এটা। তারপরে তারা মাঠে ছিল। দে ওয়্যার ইন দ্য ফিল্ড, দে ওয়্যার ইন দ্য ফিল্ড। তারপরে তুমি বিপদে ছিলে, তুমি বিপদে ছিলে। ইউ ওয়্যার ইন ডেঞ্জার, ইউ ওয়্যার ইন ডেঞ্জার। তারপরে তিনি ওই জায়গায় ছিলেন, তিনি ওই জায়গায় ছিলেন। তাহলে হি ওয়াজ অন দ্য স্পট, হি ওয়াজ অন দ্য স্পট। এবার আমরা বাক্যগুলোকে ছরকম ভাবে ভাঙা শিখবো, তাহলেই আমাদের 5 মিনিটে কিন্তু ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাচ্ছে। দেখো আমরা একটা বাক্য নিয়েছি এখানে, সে অসুস্থ ছিল, সে অসুস্থ ছিল। আমরা এটা কি বলি? হি ওয়াজ ইল, হি ওয়াজ ইল। হি ওয়াজ ইল। তারপরে সে অসুস্থ ছিল না, সে অসুস্থ ছিল না। হি ওয়াজ নট ইল। হি ওয়াজ নট ইল। তারপরের বাক্য,
সে কি অসুস্থ ছিল? সে কি অসুস্থ ছিল? তো এটা কি হবে? ওয়াজটা আগে যাবে। ওয়াজ হি ইল? তারপরে বাক্য সে কি অসুস্থ ছিল না? সে কি অসুস্থ ছিল না? প্রশ্নবোধক নামবাচক বাক্য, তাহলে was not he ill? Was not he ill? তারপরে বিষয়বোধক বাক্য সত্যিই সে অসুস্থ ছিল? সত্যিই সে অসুস্থ ছিল? রিয়েলি? প্রথম বাক্য এখানে চলে যাবে, হি ওয়াজ ইল। রিয়েলি হি ওয়াজ ইল। তারপরে বিষয়বোধক নামবাচক বাক্য কি হবে? সত্যি সে অসুস্থ ছিল না? সত্যি সে অসুস্থ ছিল না, তাহলে রিয়েলি। রিয়েলি দ্বিতীয় বাক্যটা এখানে কি আছে? হি ওয়াজ নট ইল। রিয়েলি হি ওয়াজ নট ইল। আজকের মতন এটুকুনি। তোমরা পরের ভিডিওর দিন অপেক্ষা করো। তোমরা এভাবে পাশে থাকো, আর যদি পুরো ভিডিও তোমরা দেখে থাকো তাহলে একটা কমেন্ট করে যাও। বাই।